আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতো তখন তারা এসে উটের নাড়ি ভুঁড়ি আমার নবীর উপরে চাপিয়ে দিত, উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত। আবু জেহেল বলল, মুহাম্মদকে কে আছে হত্যা করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল নিজে হত্যা করার জন্য পাথর নিয়ে গিয়েছিল। কয়েকবার আল্লাহর কুদরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়ে দিলেন। আবু বকর কয়েকবার বাঁচিয়ে দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার জন্য গিয়েছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছে, উতবা গিয়েছে, চাদর দিয়ে বিশ্ব নবীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার জন্য তারা গিয়েছে। এটাও শুধু ক্ষান্ত নয়, তার প্রতিবেশীরা তাকে কষ্ট দিয়েছে। উম্মে জামিল সেও নবীকে কষ্ট দিয়েছে। প্রতিবেশী ছিল আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতু হাম্মা। আবু লাহাবের দুই হাত ধ্বংস তো হচ্ছেই, তার ধন সম্পদ তো নষ্ট হচ্ছে, সাথে সাথে আল্লাহ পাক বলছেন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীও সে জাহান্নামীর ইন্ধন বহন করবে। কারণ স্ত্রী উম্মে জামিল বিশ্বনবী নামাজের যাওয়ার পথে, দাওয়াতি কার্যে যাওয়ার পথে কাঁটা বিছিয়ে রাখতো, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁটা আক্রান্ত হয়ে দুর্বল হয়ে যেত। পথে গর্ত করে রাখতো, সেখানে কাঁটা দিয়ে রাখতো, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় যেন পড়ে যায়। এমন ধরনের হীন কাজ আবু স্ত্রী করেনি, সব কাজ সে করেছে। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, তাকে এক মুঠো পাথরে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য গিয়েছিলেন, আল্লাহ সেখান থেকে বাঁচিয়েছেন। শুধু তাই নয়, আবু জেহেলের স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যখন রান্না শেষ করতেন, তার প্রতিবেশী ঘরের পাশ থেকে উনুনের উপরে, অর্থাৎ হাড়ির উপরে, কড়াইয়ের উপরে, তরকারির উপরে সমস্ত উটের নাড়ি ভুঁড়ি পচা আবর্জনা আমার নবীর খাবারের উপরে দিয়ে দিত। তাকে ধরো। 3 বছর জেলে থাকলেন। কয় বছর? শিয়াবে আবু তালিবে 3 বছর বন্দি করে রাখলো আমার নবীকে। সকল খাদ্য তাকে বন্ধ করে দেওয়া হলো। তিনি গাছের পাতা লতা খেয়ে বিশ্বনবীর জীবন কাটালেন। আহা, আমার নবী। সিরাত গ্রন্থে পাওয়া যায় বিশ্বনবীর পায়খানা হয়ে গিয়েছিল ছাগলের নাদির মতো। কিসের মতো? ছাগল যেভাবে পায়খানা করে এইভাবে পায়খানা করতো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কষ্ট করেছেন এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, কি নির্যাতন ইস্তেমরুলের শিকার হয়েছেন। আজকের এই দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। ততদিন পর্যন্ত আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা ক্ষান্ত ছিল না। হত্যার পরিকল্পনা করলো, তাকে জেলখানায় দিল, সকল রকমের ষড়যন্ত্র তারা করলো।